প্রতিটা পথে কথা হচ্ছে চাঁদাবাজি, তাই না? আমরা চাই একটা সুস্থ পরিবেশ, তিনি চাঁদাবাজি থেকে মুক্ত থাকবেন, যার কাছে আমরা নিরাপদ, জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে যার কাছে আমরা নিরাপদ থাকবো। সবাইকে জানাই আদাব ও নমস্কার। পরীক্ষা আমরা এই পর্যন্ত দেখে আসতেছি নির্যাতন, জুলুম, অত্যাচার এবং অনিয়ম। প্রতিটা পথে কথা হচ্ছে চাঁদাবাজি, তাই না? আমরা চাই একটা সুস্থ পরিবেশ, যার হাতে আমরা নিরাপদ থাকবো, যে সব ব্যক্তিকে আমরা নির্বাচিত করে আমাদের যে দাবি দাওয়া যে আদায় আছে সেটা পাওয়ার জন্য করে আমরা সংসদ অবশ্যই সব ব্যক্তিকে আমরা পাবো। আমি সবার কাছে অনুরোধ করবো, একটাই আমি সর্বোচ্চ শুধু যোগ্য ব্যক্তি থেকে, সৎ ব্যক্তি থেকে যিনি চাঁদাবাজি থেকে মুক্ত থাকবেন, যার কাছে আমরা নিরাপদ, জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে যার কাছে আমরা নিরাপদ থাকবো, যার কাছে আমরা মায়ের ফুলের মতো আদরে যে যত্ন করে আমাদের রেখে দিবে, তাকে আমরা বেছে আমরা নির্বাচিত করব। আমি সকলের কাছে এটা অনুরোধ করতেছি, একটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই অনুরোধ থাকবে, যার কাছে আমরা নিরাপদ আমরা তাকে আমরা গ্রহণ করে নেব। সময় যে প্রশ্ন মাস আমি আপনাদেরকে এই যে আমার কিছুদিন আগে আমার কথা বলে গেছেন, এই যে আমরা যার কাছে যিনি এই যে নমিনেশন মানিয়ে হয়, আসলে আমি দেখতেছি, আমি তো সাংবাদিকতা করি কিছুটা দাঁড়িয়ে, অন্তত টাকা ছাড়া কিছু হয় না, বর্তমানে হচ্ছে না, যেদিকে যাচ্ছে সেদিকে টোল আদায়। কোনটা আপনি স্কুল থেকে পার হন, ব্রিজ দিয়ে পার হয়ে দেখবেন আমি টাকা দিয়ে পার হচ্ছে, প্রতিটার মধ্যে কি হচ্ছে, প্রতি লাইনে কিন্তু টাকা দিয়ে যাচ্ছেন আপনি, এটাকে আমি টাকা দিচ্ছি, এটা আমাদের কল্যাণ রাষ্ট্র সম্ভব, এটা তো তার ব্যক্তিগত এবং দলীয় যারা আছে কেনা, এরাই কিন্তু টাকা ভোগ করতেছে এই গরিবের টাকা সুযোগ আসছে, কিন্তু যার কারণে বাংলার প্রতিটা মুহূর্তে ভেঙে পড়ছে। আজকে এত এই যে আমরা উন্নত দেশে যাওয়ার কথা, আমরা আছি আর নিচের দেশে একদম পাতাল নিচে চলে যাবো সম্ভবত। যদি এভাবে দেশ থাকে আমরা বেশি দিন কি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো। এই সমানের প্রয়োজনের জন্য আমাদের সব ব্যক্তিদের আমরা মনোনীত করে সংসদে পাঠানোর জন্য সবাইকে অত্যন্ত আহ্বান জানিয়ে